হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট টিচার রিক্রুটমেন্টের বর্তমানে যে পরিস্থিতি, আগামী দিনে একটা ভালো সিচুয়েশন আসার অপেক্ষাতে আমরা সবাই রয়েছি। প্রাইমারির আপডেট আমরা পেয়ে গেছি, কিন্তু হাই স্কুলের আপডেট আমরা পাচ্ছি না। আপার প্রাইমারি বা SLS 9, 10, 11, 12-এর খবর কিন্তু আমরা পাচ্ছি না। যদিও সেটা নিয়ে কোর্ট কেস হয়েছে, আগামী 12ই নভেম্বর সেই কেসের হেয়ারিং রয়েছে। যারা যারা SLST কেসে যুক্ত হতে চাইছেন, কমেন্ট সেকশনে দেওয়া থাকবে লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনারা জয়েন হয়ে যান। ফোনপের যে স্ক্যানার কোড আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটাতে আপনারা চাইলে হেল্প করতে পারেন এই কেসের জন্য। তো তার জন্য বেশি টাকা নয়, আপনারা 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিলেও কিন্তু অনেকটাই হেল্প হবে, কারণ একটা কেস বিল্ড করতে অনেকটাই কিন্তু টাইম লাগে। তো যারা এই কেসটা করেছেন, জনস্বার্থ মামলা, এটি প্রত্যেকের জন্য উপকারে আসবে, এটাই আমরা প্রার্থনা করি। তো প্রথমত আমি আপনাদের বলবো যে গভর্নমেন্ট সার্ভিসে যেমন আপনারা যেতে চাইছেন, তার সাথে সাথে বিএড বা ডিএলএড করে যদি আপনি বসে থাকেন, আপনার জন্য সুযোগ কিন্তু অবশ্যই অপেক্ষা করছে কোথাও না কোথাও। হয়তো আমরা গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছি না, কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু বিপুল সংখ্যক নিয়োগ চলছে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের এরকম 14 থেকে 15টা প্রাইভেট স্কুল, মিশন বা বিভিন্ন যে মিশন স্কুলগুলো রয়েছে, এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বেশ কয়েকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তার সাথে থাকবে আরো বেশ কতগুলো চাকরির আপডেট। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আমি বলবো, এবার থেকে এই রিলেটেড ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন, যে প্রাইভেট স্কুল বা বিভিন্ন যে সরকারি স্কুলে যদি পার্ট টাইমার নেওয়া হয়, তার সাথে সাথে আপনারা এটাও পেয়ে যাবেন যে সমস্ত মিশন স্কুলগুলো রয়েছে সেখানে আবাসিকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা এবং সেই স্কুলগুলোতে রিক্রুটমেন্টের প্রসেস। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন, প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন এবার অন স্ক্রিন আপনাদেরকে আজকে প্রথম যে আপডেটটি আমি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে হবে মন্ডে থেকে ফ্রাইডে 2টো থেকে 5টা পর্যন্ত। এখানে বলা হচ্ছে রিকোয়ার্ড ফর ICSC এবং ISC স্কুলের জন্য প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কিন্তু লাগবে, যেটা ক্রিশ্চিয়ান কমিউনিটির থেকে হতে হবে, এবং সমস্ত সাবজেক্টের টিচার প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনের জন্য। কি কি সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে? মোটামুটি হিউম্যানিটিজ, বিজনেস করেসপন্ডেন্ট উইথ কম্পিউটার নলেজ। স্কুল না সেন্ট হেলেন স্কুল, যেটা রানী শঙ্করী লেন, কলকাতা 7,26,000 হাজরা, ঠিক আছে, অপোজিট 23 পল্লী দুর্গা মন্দির। এই ফোন নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু পুরো ডিটেলটা পেয়ে যাবেন এখান থেকে। নেক্সট যে স্কুলটা রয়েছে সেটা হচ্ছে সিচুয়েশন যেটা ভ্যাকান্ট, সেটা ইস্ট পয়েন্ট স্কুল অ্যাফিলিয়েটেড টু সিবিএসসি একটি স্কুলের জন্য 10+2 স্কুলের জন্য কিন্তু নেওয়া হবে পিজিটি এবং টিজিটি টিচার, যেটা ইছাপুরে অবস্থিত। বিএড এখানে থাকতেই হবে অবশ্যই, পল সায়েন্স, ম্যাথ, ইংলিশ, হিন্দি, এবং এখানে সিবি সেন্ড করতে বলা হয়েছে ইস্ট পয়েন্ট স্কুল principal@gmail.com এ। এখানে আপনাদের সিভি কিন্তু সেন্ড করতে বলা হয়েছে। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, অটোনোমাস ইনস্টিটিউশন যেটা রয়েছে, আইকেয়ার হলদিয়া, এখানে বলা হচ্ছে অ্যাপ্রুভড বাই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ AICT অ্যাপ্রুভড যেটা রয়েছে। এখানে NIRF র্যাঙ্কিংও কিন্তু দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল পোস্টের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। সিভি আপনাদের কিন্তু পাঠাতে হচ্ছে এই admin@hold এই ইমেল অ্যাড্রেসে, ঠিক আছে। তারপর নেক্সট যেটা রয়েছে আলামিন মডেল মিশন, যেটা এখানে যেমন ভর্তির প্রক্রিয়া চলছে, তেমনি কিন্তু এখানে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটাও কিন্তু চলছে। এটা কোথায় আমি আপনাদের বলে দিচ্ছি, এটা কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ভোলাহাট জেলা, দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। এখানে আপনাদের যেটা শিক্ষক লাগবে, 4 জন আবাসিক শিক্ষক কিন্তু এখানে নেওয়া হবে। একটা হচ্ছে ইংরেজি এবং বিজ্ঞান বিভাগে অগ্রাধিকার থাকলে আপনাদের কিন্তু এখানে নেওয়া হবে শিক্ষক। তো তার জন্য আপনারা এই যে অ্যাড্রেস রয়েছে বা এই যে ফোন নাম্বারগুলো রয়েছে, এখানে আপনারা যোগাযোগ করতে পারছেন। তারপরে হচ্ছে চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ, ঠিক আছে, উত্তর 24 পরগনার একটি এটা ইনস্টিটিউশন, চাঁদপুর আলিয়া একাডেমি ফর বয়েজ। এখানেও কিন্তু আপনাদের শিক্ষক নিয়োগের যে জায়গা সেটা রয়েছে। শিক্ষক নিয়োগের জন্য কি কি বলা হচ্ছে দেখুন, এখানে মোটামুটি যে ভর্তির প্রক্রিয়া সেটা তো হচ্ছেই, সেটা আপনাদের নেওয়া হচ্ছে। এবার দেখুন, এখানে আবাসিক শিক্ষক শিক্ষিকা প্রয়োজন, বালিকা বিভাগে গণিত, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস এবং এই সাবজেক্টের শিক্ষক। তো এখানে আপনাদের মোটামুটি যেমন যা নাম্বারগুলো রয়েছে আপনারা একটু যোগাযোগ করে নিতে পারছেন, বায়োডাটা সহ আপনারা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারছেন। তারপরে আমরা চলে আসছি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত একটি ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনটার নাম কি, ইনস্টিটিউশনটা হচ্ছে
এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত, ঠিক আছে। এই যে ইনস্টিটিউশন, এখানে আপনাদের আবাসিক শিক্ষক শিক্ষিকা কিন্তু নেওয়া হবে। কি কি আবাসিক শিক্ষক শিক্ষিকা দেখুন, এখানে মোটামুটি বাংলা MA, অনার্স MA, ইংরেজি, ইতিহাস, বায়োলজি, পদার্থবিদ্যা এবং কম্পিউটারের জন্য আপনাদের শিক্ষক নেওয়া হবে। বায়োডাটা কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে পাঠাতে পারেন। এবং দেখুন একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট কি জানেন, এই যে এখানে আপনাদের বায়োডাটা আপনারা পাঠাবেন, কিন্তু যারা বিএড হবেন অগ্রাধিকার আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর আমরা চলে আসছি SPS একাডেমি, যেটা বাদুড়িয়াতে অবস্থিত, আটুরিয়া বাদুড়িয়াতে অবস্থিত, উত্তর চব্বিশ পরগনা, একদম আমার বাড়ির কাছাকাছি প্রায়। তো এখানে আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে থাকলে ভালো হয়, এবং নন টিচিং স্টাফ কিন্তু নেওয়া হবে। আপনাদের যে CV রয়েছে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়ে 15/11 অর্থাৎ নভেম্বরের 15 তারিখের মধ্যে আপনাদেরকে পাঠাতে হচ্ছে। PGT এবং TGT টিচার্স, যেটা ICSE কারিকুলাম, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, তারপরে ইতিহাস, ভূগোল, তারপরে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন শিক্ষক, আর্ট, ফিজিক্যাল এডুকেশন, এবং নন টিচিং স্টাফ যেটা লেডি রিসেপশনিস্ট এবং ব্যাক অফিস স্টাফ কিন্তু নেওয়া হচ্ছে। এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারছেন। ওকে, তারপর চলে আসছে সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, যেটা ডায়মন্ড হারবারে অবস্থিত, খিদিরপুর, কলকাতা, ম্যাকআউটের অন্তর্গত একটি কলেজ। এখানে যেটা বলা হচ্ছে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ফ্যাকাল্টি, যেটা প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু নেওয়া হচ্ছে। সাবজেক্টগুলো একটু দেখে নিচ্ছেন, এবং এখানে এই ওয়েবসাইটে গেলেই আপনারা ক্যারিয়ারের যে জায়গা রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনারা এই সমস্ত ডিটেল পেয়ে যাবেন, এবং আপনারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন 30শে নভেম্বর 2024-এর মধ্যে, ঠিক আছে। তারপর চলে আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের ম্যানেজার, গ্র্যাজুয়েট ইন মিডিয়া সায়েন্স, ডিজিটাল মার্কেটিং। যারা এই ফিল্ডে আছেন অবশ্যই আমি বারবার বলি যে প্রফেশনাল কোর্স করলে কিন্তু অনেক সুবিধা আছে। জার্নালিজম, মাস কমিউনিকেশন নিয়ে যারা পড়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের থ্রু দিয়ে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে পারেন, তাদের কিন্তু এখানে আপনাদের নেওয়া হচ্ছে, এবং মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। 10 লাখ টাকা প্রত্যেক বছরে আপনারা এখানে প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। আপনি আপনার রিজুমি বা CV এই ইমেল অ্যাড্রেসে কিন্তু পাঠাতে পারছেন। তারপরে হচ্ছে পারুল প্রকাশনী, আমরা জানি একটা বিখ্যাত প্রকাশনা সংস্থা পারুল প্রকাশনী, সেখানে কিন্তু কন্টেন্ট রাইটার নিচ্ছে, এবং ইংলিশ এবং বেঙ্গলি কন্টেন্ট রাইটার হলে ভালো হয়। উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, গণিত বিষয়ে প্রকাশন সংস্থা অভিজ্ঞতা সম্পন্ন, মাস্টার্স বা অনার্স বা গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীরা আপনারা CV কিন্তু মেল করতে পারছেন এই জায়গাতে। তারপর চলে আসে অ্যাপেক্স একাডেমি। অ্যাপেক্স একাডেমিটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। এখানে আপনাদের অ্যাপেক্স একাডেমির জিমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস, এবং 2টো ফোন নাম্বার দেওয়া রয়েছে। ওয়াটেড, এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা জিওগ্রাফি এবং হিন্দি, এবং অনার্স আপনাদের থাকতে হচ্ছে, মাস্টার্স কিন্তু থাকতে হচ্ছে। তো ইংলিশ মিডিয়াম স্কুলে আপনাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের যে ব্যাকগ্রাউন্ড সেটা এবং টিচিং এক্সপিরিয়েন্স থাকলে আপনাদের ভালো হয়। তো এখানে মোটামুটি আপনাদের 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, হ্যান্ডসাম স্যালারি কিন্তু আপনারা পাবেন। তো মোটামুটি 1-2 দিন এই নোটিফিকেশনটা বেরিয়েছে, আপনারা আবেদনটা করে দিন। তারপর চলে আসছে ধানবাদ পাবলিক স্কুল। এটা একটা পাবলিক স্কুল রয়েছে CBSEর আন্ডারে, অর্থাৎ ঝাড়খণ্ডের যে ধানবাদ রয়েছে সেই ধানবাদে, গোবিন্দপুর রোড যেটা এখানে, এবং এখানে ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। এখানে ভ্যাকান্ট আপনাদের বলা হচ্ছে, দেখুন পিজিটি ইংলিশ অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট ট্রেন্ড টিচার ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, হিস্ট্রি, এবং TGT অর্থাৎ গ্রাজুয়েশন 9-10-এর অল সাবজেক্ট আপনারা এখানে কিন্তু টিচার নেওয়া হচ্ছে। এছাড়াও PRT অর্থাৎ প্রাইমারি লেভেলে ফিমেল টিচার, যেটা অল সাবজেক্টের, সেটা নেওয়া হচ্ছে। গ্র্যাজুয়েট DLED থাকলে আপনাদের এখানে কিন্তু সুবিধা রয়েছে। প্রি প্রাইমারি যেটা রয়েছে NTT ECCE কোয়ালিফাইড যারা, তারা এখানে সুযোগ পাচ্ছে, এবং সিটেট কোয়ালিফাই হলে আপনাদের কিন্তু অগ্রাধিকার আপনারা অবশ্যই পাবেন। এছাড়াও RCI অ্যাপ্রুভড স্পেশাল এডুকেটর কিন্তু নিয়োগ হচ্ছে, কাউন্সিলর কিন্তু নিয়োগ হচ্ছে, MA ইন সাইকোলজি। এছাড়াও একাডেমিক কোঅর্ডিনেটর, 3 বছরের এক্সপিরিয়েন্স যাদের আছে একাডেমিক কোঅর্ডিনেটর, তাদের কিন্তু নেওয়া হচ্ছে। সিটেট এবং যে ঝাড়খণ্ড টেট ম্যান্ডেটরি পোস্ট ফর 2 এবং 3 এবং 7, অর্থাৎ 2, 3 এবং 7 নম্বরের জন্য ঝাড়খণ্ড টেট বা সিটেট কোয়ালিফাই হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। ওকে,
সুতরাং এখানে আপনারা আবেদনটা করে দিন, আপনাদের ফটোগ্রাফ এবং যে সমস্ত যা ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে সেন্ড বাই পোস্ট ইন দ্য স্কুল অফিসে আপনাদের পোস্টাল অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সেন্ড করতে হচ্ছে। 21/11/2024 মধ্যে আপনি সেন্ড করে দিন। স্যালারি করসপন্ডিং উইথ 7 পে কমিশন যেমন রয়েছে সেরকম, এবং ডিএ, ইপিএফ, মেডিকেল, তারপরে গ্র্যাচুইটি, তারপরে এগুলো আপনারা কিন্তু পাবেন ধানবাদ পাবলিক স্কুলের রুলস অনুযায়ী। স্যালারি ইজ নেগোশিয়েবল, অর্থাৎ এখানে স্যালারিটা বলে দেওয়া হয়েছে কিন্তু নেগোশিয়েবল। তো এখানে আপনারা যোগাযোগ করে নিচ্ছেন, ঠিক আছে। আর এখানে তো ধানবাদ পাবলিক স্কুলের যে টোটাল পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, তার আগে একবার আপনারা ফোন করে নেবেন বা ইমেল কিন্তু করে নিতে পারছেন। নেক্সট আমরা চলে আসছি গ্রিন মডেল একাডেমি, যেখানে ভর্তি চলছে। বয়েজ এবং গার্লস পৃথক ক্যাম্পাস রয়েছে। এটা একটা আবাসিক বা অনাবাসিক প্রতিষ্ঠান। তো এই জায়গাতে আপনাদের কিন্তু শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। মোটামুটি আপনারা একটু ফোন করে কথা বলে এখানে নিতে পারবেন। এটা হচ্ছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে অবস্থিত। শিক্ষক কি কি বিষয় নেওয়া হচ্ছে দেখুন, বাংলা, তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা অনার্স এমএ থাকতে হবে, বিএড থাকলে কিন্তু সুবিধা। ইংরেজি, ইতিহাস, বায়োলজি, পদার্থবিদ্যা, ম্যাথ এবং ভূগোল, এতগুলো সাবজেক্টের শিক্ষক কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইন্টারভিউর ডেট কিন্তু 17/11/2024 দুপুর 12টার সময় কিন্তু দেওয়া হয়েছে। তো আপনারা একটু এগুলো দেখে নিচ্ছেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানান। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।